ঠান্ডার মধ্যে আপনি বাইরে বসে রয়েছেন কিসের জন্য? ঠান্ডা লাগে যাবেনি আপনার, ঘরে চলেন। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে চাও রিজন। আব্বা আমি আবার কি বাড়াবাড়ি করতেছি আপনার সাথে? এই ছেলে, তুমি আমাকে আব্বা করে ডাকতেছো কি জন্য? আমি কি তোমাকে জন্ম দিছি নাকি? এই তো ভুল কইলেন আব্বা। জন্ম দিলেই কি মানুষ শুধু আব্বা হয়? আপনি হচ্ছেন আমার আইনগত আব্বা, ইংরেজিতে যাকে কয় ওই ফাদার ইন ল, বুঝতে পারছেন? এই, তোমার কাছে কি দিয়ে ইংরেজি শুনবার চাইছে? তুমি আমার ভাইরার সওয়াল, এই হিসাবের বাইরে আর কোনো হিসাব নাই। আব্বা একতরফা ভাবে হিসাব খারিজ করে দিলেই তো হিসাবের খাতা নাই হয়ে যাচ্ছে না, খাতা তো আরো রয়েছে আব্বা। আর সেসব খাতায় অমোচনীয় কালিতে যে হিসাব লেখা হয়ে গেছে, আপনি চালেই কিন্তু সেটা আর মুছে দিতে পারতেছেন না। এই, সত্যি করে কত তোমার মতলবটা কি? আব্বা মতলব শব্দটা খুবই আপত্তিকর আব্বা, শব্দটা খারাপ অর্থে ব্যবহার করা হয়। বলতে পারেন যে আমি একটা মহৎ পবিত্র আর শুভ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আর সেটা আর কিছুই না, আমার বিবাহিত স্ত্রীকে তার যথাযথ সম্মান দিয়ে তার স্বামীর গৃহে নিয়ে যাওয়া, বুঝতে পেরেছেন? মুখ দিয়ে কইলেই হয়ে যায়, তাই না? এত বছর পরে আইসা তুমি আজাইরে পেশাল শুরু করিসাও। তুমি জানো না এসব বেআইনি? আব্বা আমি আপনি মুখ দিয়ে কলি তো এটা বেআইনি প্রমাণ হয়ে যাচ্ছে না আব্বা, আদালতের রায় লাগবে, বুঝতে পেরেছেন? অবশ্য আপনি যদি চান তাহলে পরে আদালতের আশ্রয় নিতে পারেন। আমি আদালতের আশ্রয় নিবার যাবো কিসের জন্য? তুমি এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে সকালে উঠে বিদায় হবা, নালে কিন্তু তোমার খুব খারাপ হবি কয়া দিলাম। আব্বা আপনার এই কথায় আমি খুবই দুঃখ প্রকাশ করতেছি আব্বা, যে আপনার এই কথাখানে আমি মানবে পাচ্ছি না। দেখেন আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য যদি বছরের পর বছর, এমনকি 12 বছর মানে এক যুগ এখানে বসে থেকে অপেক্ষা করা লাগে, তাও সই, আমার কোনো অসুবিধা নেই আব্বা। আব্বা আর একখান কথা, আপনি ঠান্ডার মধ্যে এখানে বসে থাকবেন না আব্বা, আপনার যে বয়স হয়েছে তাতে ওই নিউমোনিয়া হয়ে গেলে আপনার বাঁচানিটা খুবই কঠিন হয়ে যাবে না আব্বা, ঘরে চলেন, আসেন। এই দুলাল, কি রে, কি হয়েছে? এত বেলা পর্যন্ত ঘুম পাড়তেছো কিসের জন্য? ওই রাত্রিবেলা নানা চিন্তা করেছি তো ঘুমটা হয়নি, ভোরের দিকে ঘুমাইছে বুঝছো। এখন যা যায় হাত মুখ ধুয়ে আসে, তোর বাপ ডাক পারতিছে। আব্বা ডাকতেছে? কি হয়েছে? আব্বা ডাকে কেন? তা তোর বাপ কিসের জন্য ডাকতেছে সেটা আমি কেবা করে কব? সকাল থেকে আমাকে অস্থির করে ফেলাইছে, তোর ভাই পুতেক ডাক দে, তোর ভাই পুতেক ডাক দে। আব্বা ডাকতেছে? দু একদিনের মধ্যে তো কারোর সাথে ঝামেলা হয়নি, তাহলে পরে আব্বা ডাকতেছে কি জন্য? আগে তো ভয় করতিস কিসের জন্য, যায় দেখ না কি কয়। না, আব্বা তো কোনোদিনই এমনি এমনি ডাকে না বাবু, তার জন্যই ভয়। এত ভয়ের কি আছে? আমি থাকবো না, দেখি কি কয়। আয় তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়।